হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আর আমার গোপাল সোনারাও কিন্তু ভীষণ ভালো আছি। আজকে অনেক দিন পরে জানো তো সোদপুরের এই মার্কেটে এসেছি। সোদপুরে আমার আসা হয়, কিন্তু সেটা অন্য দিকের রাস্তাটা, এই দিকটাতে আসা হয় না। তো আমার টিউশনসের কারণে রোজই যেতে হয়, কিন্তু এই দিকটা আমার একটু অপোজিট সাইডে পড়তো, তার জন্য আর আসা হতো না। আর আজকে তাই অনেক দিন বাদে এসেছি ফুল নিতে। আর আজকে প্রথমে এসেই কিন্তু আজকে গোলাপের দিকে আগে চোখটা গেছে জানো তো। তাই আজকে অনেক গোলাপ নিয়েছি, প্রায় ধরো 30 পিস মতন নিয়েছি। আর তারপরে এখানে তো প্রচুর ফুল রয়েছে, কোনটা ছেড়ে কোনটা নেব। তো এখান থেকে ছোট যেই রজনীর চেনগুলো, এগুলো 12 পিস মতন নিলাম। আমার ভীষণ ভালো লাগে। আর ছোট রজনীগুলো না একটু অন্য রকমের, এত সুন্দর লাগে আর সবাইকে পরালে খুব ভালোও লাগে। আর বড় রজনীগুলো আমি নিইনি, কারণ বড় রজনী না মানে গোপালের গায়ে ঠিক মতন বসেও না। আর একটা নিলে আমি কতজনকে পরাবো, তাই ছোট রজনী নিলে আমি সবাইকে ইন্ডিভিজুয়ালি পরাতে পারবো, সেটা বেশি ভালো লাগবে। আর এই দেখো নিয়ে নিয়েছি, কি ভালো লাগছে না কাকু যখন ধরলো ফুলগুলো, কি সুন্দর লাগছে। আর তারপরে এখানে নিয়েছি জবা ফুল নিয়েছিলাম, একটা পদ্ম ফুল নিয়েছিলাম, আকন্দ নিয়েছিলাম, তুলসী পাতা, বেলপাতা সব কিছুই নিয়েছিলাম। আর সোদপুরে আমি এলে এই কাকুটার থেকেই নিই, ভীষণ রিজনেবলসে পাওয়া যায়। ওখানে যতগুলো দোকান আছে মোটামুটি সব দোকানেই তোমরা রিজনেবলসেই পাবে, কিন্তু এই দোকানে আমি একটু বেশি কিনি, কারণ এই দোকানের কাকুর বিহেভিয়ারও খুব ভালো। আর ওই জন্য আমার খুব ভালোও লাগে যেতে। আর তার থেকেও বড় কথা কি বলো তো, অনেকগুলো নিলে না উনি আবার একটা দুটো এরকম গিফটও দিয়ে দেয়, আর তার সাথে অনেকটা কমও নেয়। আমার এই জিনিসটা বেশ ভালো লাগে। আর এই দেখো গোলাপটা রেডিও হয়ে গেছে, কাকু সুন্দর করে বেঁধেও দিয়েছে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। আর আজকে দেখো গোপাল সোনাকে রাত্রেবেলা ক্রিম মাখিয়ে দিয়েছিলাম সব সোনাদেরকে। অনেক দিন সবাইকে ক্রিম মাখানো হয় না, তাই জন্য সবারটা শেয়ার করতে পারিনি, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে। বাট এই বড় পাপ্পাকে তোমাদের সাথে সেইভাবে দেখানো হয় না ভিডিওতে, তাই জন্য ওর গায়ে ক্রিম মাখিয়েছি, সেটাই তোমাদেরকে দেখালাম। আর রাত্রেবেলা কিন্তু সবার জামা খুলিয়ে আমি তবে ঘুম পাড়াই, জানো তো। সবাইকে জামা পরিয়ে ঘুম পাড়াই না, কারণ রাত্রেবেলা গরম লাগতে পারে ওদের, তাই জন্য সবার জামা খুলিয়ে তারপর পর সবাইকে ঘুম পাড়াই। আর এই দেখো পরের দিনের সাজ, এইটা গোপাল সোনাদেরকে সাজিয়েছিলাম। আর এই ছোট পাপ্পাদেরকে মানে যমজ দুই ভাইকে আজকে পরিয়েছিলাম ধুতি। তো ওদেরকে ভেবেছিলাম যে একই রকম সাজাবো, তাই ভাবলাম যে আজকে ধুতিটাই পরাই। তো একজনকে মানে কমলা কালারের ধুতি পরিয়েছি, আর আরেকজনকে হোয়াইট কালারের ধুতি পরিয়েছি। কি ভারী সুন্দর লাগছে দেখেছো। আর এই যে ছোট্ট দুই সোনা, ভীষণ মিষ্টি লাগছিল দেখতে। আর প্রত্যেক দিন এত সুন্দর করে সাজাচ্ছি, আমার যে কি ভালো লাগছে। আমি যে গোপাল সোনাদের সেবা করতে পারছি, এ মানে এক অদ্ভুত রকমের শান্তি। রোজ নতুনভাবে সাজানো, নতুনভাবে সেবা দেওয়া, এক অদ্ভুত রকমের শান্তি যেন তো আজকে লাগছে। আর আজকে মা বললো একদম সিম্পল কিছু খেতে দে, তাই আজকে দিয়েছিলাম হচ্ছে ফেনা ভাত আর আলু সিদ্ধ, আর তার সাথে ডালের বড়া। আমি এই ছবি ছাড়ার পরে জানো তো আমাকে অনেকে মেসেজ করেছে যে এটা তুমি কি দিয়েছো। এটা দিয়েছিলাম আলু সিদ্ধ মাখা, যেটা আমরা বাঙালিরা ভীষণ পছন্দ করি। ফেনা ভাত আর আলু সিদ্ধ মাখা হলে আর কিচ্ছু লাগবে না। আর তার সাথে মা একটু ডালের বড়াও করে দিয়েছিল। আজকে লাঞ্চটা কিন্তু একদম জমে গেছে, ভীষণ পছন্দ করেছে গোপাল সোনারা। আর তোমরা অনেকেই আমাকে মেসেজ করে দেখলাম জিজ্ঞেস করেছো, অনেকে আর কি বুঝতে পারিনি যে এটা কি। তো এটা হচ্ছে আলু সিদ্ধ মাখা আর ফেনা ভাত। আমি এরকম নর্মাল খাবার সবসময় দিতে থাকি, কারণ দেখো প্রত্যেক দিনই বিভিন্ন রকমের খাবার দিই, একটু রিচও হয়ে যায়, আবার একটু ভাজাভুজিও থাকে। তো তাই ভেবেছি যে একটু সিম্পলের মধ্যে কিছু দেব। আর গোপাল সোনারা তো রোজই অন্ন পায়, তোমরা সেটা জানো। তাই জন্য এইভাবেই আর কি আজকে সেবা দিলাম। আর সব গোপাল সোনাদেরকে দেখেছো কি ভারী সুন্দর লাগছে। আর তোমরা অনেকেই বলেছো যে নাইট রুটিনটা শেয়ার করতে। হ্যাঁ, আমি খুব শিগগিরই নাইট রুটিনটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা একটুখানি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।